বন্ধুরা, একই শোনা গেল। আসলেই কি এটা ফেরাউনের শব্দ? বন্ধুরা, প্রত্যেক বছর ফেরাউনকে দেখতে দেশ বিদেশ থেকে অনেক পর্যটকরা আসে, কারণ আল্লাহ তাআলা নিদর্শন হিসেবে ফেরাউনকে এমনভাবে তৈরি করেছেন যেটা আজও ইতিহাস হয়ে রয়েছে। কিন্তু প্রত্যেক বছর নাকি ফেরাউনের লাশের উপরে অসংখ্য ইঁদুর ও পোকামাকড় ছেড়ে দেওয়া হয়। এছাড়াও অবাক করা বিষয় হচ্ছে, ফেরাউন মৃত হলেও কিভাবে তার চুল এবং নখ দিনকে দিন বাড়তে থাকে। আশ্চর্যের বিষয় হলো এটাই সত্য, তবে কি রয়েছে এর পেছনের ব্যাখ্যা তা আজও বিজ্ঞানীরা মরিয়া হয়ে রয়েছে এই তথ্য অনুসন্ধান করার জন্য। তবে আমাদের হাতে এই রহস্যের বেশ কিছু তথ্য সামনে এসেছে। এই তথ্যগুলো জানতে ভিডিওটি না টেনে একেবারেই শেষ পর্যন্ত দেখতে থাকুন। ফিরাউন বা ফিরাউন এসব একক কোনো ব্যক্তির নাম নয়। যুগ যুগ ধরে প্রাচীন গণপ্রজাতন্ত্রী মিশরকে রাজত্ব করা শাসকদের নাম এসব। তারা ফারাও হিসেবেও পরিচিত। প্রাচীন মিশরীয় বিভিন্ন সভ্যতায় তাদের স্থিতি ছিল। ফিরাউনের নাম শুনেনি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। আমাদের দেশে কেউ কারো প্রতি জুলুম করলে নির্যাতনকারীকে ফিরাউনের সঙ্গে তুলনা করা হয়। ফিরাউন শুধু অত্যাচারী শাসকই ছিলেন না, সে নিজেকে খোদা দাবি করত। আল্লাহর পরিবর্তে মানুষকে তার ইবাদত ও পূজা করতে বলতো। ফেরাউন তার রাষ্ট্র ও ক্ষমতা টিকিয়ে রাখতে মানুষের উপর নির্মম নির্যাতন চালাত এবং সে যুগের শিশুদের হত্যা করত। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ফেরাউন তার দেশে পরাক্রমশালী হয়েছিল এবং সে দেশবাসীকে বিভিন্ন দলে বিভক্ত করে তাদের একটি দলকে দুর্বল করে দিয়েছিল। সে তাদের পুত্র সন্তানদের হত্যা করত এবং নারীদের জীবিত রাখত। নিশ্চয়ই সে ছিল অনর্থ সৃষ্টিকারী। সূরা কাসাস আয়াত 4। পবিত্র কোরআনের ২৭টি সূরায় সর্বমোট ৭৪ বার ফেরাউনের কথা উল্লেখ করা হয়েছে এবং খোদাদ্রোহী এই অত্যাচারের করুণ পরিণতির কথা তুলে ধরা হয়েছে। এমনকি সেই সাথে সাথে কোরআন শরীফে এই অত্যাচারী শাসক এবং তার জুলুমের কথা পবিত্র কোরআনে তুলে ধরা হয়েছে। হযরত মূসা আলাইহিস সালামের সময় পরপর দুজন ফেরাউন ছিল। লুইস গোল্ডিং এর তথ্য অনুযায়ী জালিম ফেরাউনের নাম ছিল দ্বিতীয় রামেসিস, আর ডুবে মরা ফেরাউন ছিল তার পুত্র মানেফতা বা মারনেফতা। হযরত মূসা আলাইহিস সালামের যুগে মিশরের বাদশাহ ফেরাউন ভীষণ অত্যাচারী ছিল। তার উজির হিসেবে নিযুক্ত ছিল হামান নামক এক ব্যক্তি। এই হামান ফেরাউনকে দুনিয়ার বাদশাহ হবার স্বপ্ন দেখাতে লাগলো। প্রজারা যাতে নিরেট মূর্খ হয়ে থাকে এবং তাকে খোদা বলে মান্য করে তার জন্য নানা যুক্তি পরামর্শ দিতে লাগলো। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের উপর ওহী নাজিল করলেন এবং পথভ্রষ্ট মানুষকে সত্য ধর্মে ফিরিয়ে আনার দায়িত্ব দিলেন। আল্লাহর পক্ষ থেকে অর্পিত দায়িত্ব প্রাপ্তির পর একদিন মূসা তার বড় ভাই হারুন আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে ফেরাউনের দরবারে এসে হাজির হলেন। ফেরাউনকে উদ্দেশ্য করে মূসা আলাইহিস সালাম বললেন, তুমি যে নিজেকে খোদা বলে প্রচার করছো তা অত্যন্ত অন্যায়। সর্বশক্তিমান আল্লাহ ছাড়া আর কোনো মানবের উপাস্য নেই। আমি আল্লাহর প্রেরিত পয়গম্বর। ফেরাউন তাকে তাচ্ছিল্য করে তার উপর এবং তার ধর্মে বিশ্বাসীদের বিভিন্নভাবে নির্যাতন চালাতে লাগল। তার নির্যাতন বেড়ে যাওয়ার পর আল্লাহর হুকুমে মূসা আলাইহিস সালাম তার অনুসারীদের নিয়ে মিশর থেকে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলেন। কুরআনে বর্ণিত কাহিনীগুলোর মধ্যে হযরত মূসা আলাইহিস সালামের যুগে জালেম অত্যাচারী বাদশাহ ফেরাউনের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। আল্লাহর নাফরমানিতে সে এতই সীমা ছাড়িয়ে গিয়েছিল যে এক পর্যায়ে নিজেকে বড় রব, আনা রব্বুকুমুল আলা বলেও দাবি করেছিল। হযরত মূসা আলাইহিস সালামের তবলিগ প্রচারকে বারবার অমান্য এবং তার বিরুদ্ধাচারণ করা হয়। আল্লাহ তাআলাও তাদের পরীক্ষার জন্য নানা আসমানে বালা নাজিল করতে থাকেন এবং সংশোধিত হওয়ার জন্য বারে বারে সময়ও দিয়ে থাকেন। ফিরাউনের কিপ্তি জাতি যখন কোনো বিপদাপদের শিকার হতো, হযরত মূসা আলাইহিস সালামের নিকট এসে দোয়া প্রার্থনা করত যাতে তার দোয়ায় বালা বিপদ কেটে যায়। মূসা আলাইহিস সালামের দোয়ায় তারা বিপদমুক্ত হয়ে ফের আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়ে পড়ত। কিন্তু একই সময় এই বিপদ হতে মূসা আলাইহিস সালামের বনী ইসরাইল মুক্ত থাকত, তাদের কোনো ক্ষতি হতো না। এ পরিস্থিতির প্রতি ইঙ্গিত করে কোরআনে বলা হয়েছে, অতঃপর আমি তাদেরকে প্লাবন, পঙ্গপাল, উকুন, ভেগ এবং রক্ত দ্বারা ক্লিষ্ট করি। সূরা আরাফ আয়াত ১৩৩। এর পূর্বের আয়াতে বলা হয়, এবং নিশ্চয়ই আমি ফিরাউন বংশকে দুর্ভিক্ষ ও ফল শস্যহানির দ্বারা ধৃত করেছিলাম যেন তারা হৃদয়ঙ্গম হয়। সূরা আরাফ আয়াত ১৩০। মিশরের বাদশাহ ফেরাউন যখন
হযরত মুসা আলাইহিস সালামকে হত্যা করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল, সেই সময় আল্লাহর আদেশক্রমে নানাবিধ প্রাকৃতিক বিপদ তাদের চতুর্দিক হতে গ্রাস করে ফেলে। প্রথমেই ফিরাউনের অবাধ্যতার পরিণতিস্বরূপ দীর্ঘদিনব্যাপী আজন্ম শস্যহানি ও দুর্ভিক্ষে মিশরবাসী আক্রান্ত হয় এবং সমগ্র দেশ ক্ষুধার্থের কান্নায় ভারী হয়ে ওঠে। আল্লাহ তাআলা বলেন যে, আল্লাহদ্রোহী ফিরাউন ও পথভ্রষ্ট মিশরবাসীদের জন্য সত্য ধর্ম শিক্ষা দেওয়ার জন্যই আমি তাদের উপর সর্বপ্রথম এই শাস্তি প্রেরণ করেছিলাম। মুসা আলাইহিস সালামের কাছে ফিরাউন যখন যুক্তিতর্কে হেরে গেল, তখন সে ঘোষণা করল, অবশ্যই আমি তোমাদের হাত পা বিপরীত দিক থেকে কেটে টুকরো টুকরো করব। তারপর অবশ্যই তোমাদের সবাইকে শুলে চড়াবো। যখন ফিরাউনের মন্ত্রী সবাই এই সিদ্ধান্ত পাশ হয়ে গেল, তখন মহান আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, হে মুসা, আমার বান্দাদেরকে নিয়ে রাত্রিযুগে বের হয়ে যাও। অতঃপর হযরত মুসা আলাইহিস সালাম যখন তার কওম বনী ইসরাইলকে নিয়ে রাত্রিবেলায় চলতে শুরু করলেন, যেতে যেতে তার কওমকে নিয়ে যখন সমুদ্র পাড়ে এসে দাঁড়ালেন, তখন তার কওম দেখতে পেল পেছন দিক থেকে ফিরাউনের বাহিনী ধেয়ে আসছে আর সামনে বিশাল উত্তাল সমুদ্র। তাই তারা বলতে লাগল, নিশ্চয়ই আমরা ধরা খেয়ে গেলাম। হযরত মুসা আলাইহিস সালাম উত্তরে বলেন, কখনো নয়, নিশ্চয়ই আমার সাথে আমার রব রয়েছে, তিনি আমাকে পথ প্রদর্শন করবেন। অতঃপর আল্লাহ তাআলা বললেন, হে মুসা, তুমি তোমার লাঠি দ্বারা সমুদ্রে আঘাত করো। আঘাত করার সাথে সাথে সমুদ্রের বুক চিরে বিশাল প্রশস্ত 9টি রাস্তা তৈরি হয়ে গেল। সাগরের মাঝের রাস্তার দুপাশের পানি দুভাগে বিভক্ত হয়ে সুউচ্চ পাহাড়ের মতো পানি দাঁড়িয়ে রইল। শুষ্ক সেই পথ দিয়ে হযরত মুসা আলাইহিস সালাম ও তার কওম খুব স্বাভাবিকভাবে সমুদ্র পাড়ি দিয়ে ওপারে চলে যায়। তখনও সাগরের সেই রাস্তা সেভাবেই রয়ে গেল। ফিরাউন তার লোকজন এবং সৈন্য সামন্ত সহ ওপারে এসে থামল। সে দেখল সাগরের মাঝে একটি আশ্চর্য রাস্তা তৈরি হয়েছে। সে মুসা আলাইহিস সালাম ও তার লোকজনদের ওপারে পার হতে দেখল। সে মুসা আলাইহিস সালাম তার অনুসারীদের আক্রমণ করতে তার বাহিনী নিয়ে লোহিত সাগরের সেই রাস্তায় নেমে পড়ল। যখন ফিরাউনের বাহিনী সাগরের মাঝামাঝি এসে পৌঁছালো, এমন সময় মহান আল্লাহ মুসা আলাইহিস সালামকে বললেন, তাড়াতাড়ি সাগরের উপরে তোমার লাঠি দিয়ে আবার আঘাত করো। মহান আল্লাহর হুকুম মতো মুসা আলাইহিস সালাম সাগরের পানিতে আঘাত করলেন। অমনি দুই দিক থেকে পানির খাড়া উঁচু স্রোত ফিরাউন ও তার সৈন্যদের উপর পড়ে তাদের ভাসিয়ে নিয়ে গেল। ধ্বংস হয়ে গেল ফিরাউন ও তার বাহিনী। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ফিরাউন ও তার বাহিনী জমিনে অন্যায় অহমিকা প্রদর্শন করেছিল। তারা মনে করেছিল তাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে না, সুতরাং আমি তাকেও তার সৈন্যদেরকে পাকড়াও করলাম এবং সাগরে নিক্ষেপ করলাম। এবার দেখো জালিমদের পরিণতি কি হয়ে থাকে। সূরা কাসাস আয়াত 39 থেকে 40। ফিরাউনের মৃত্যুর বহু বছর পর 1907 সালে তার লাশ আবিষ্কৃত হয়। সিনাই উপদ্বীপের পশ্চিম তীরে জাবালে ফিরাউন নামে একটি ছোট পাহাড় আছে। এখানেই ফিরাউনের লাশ সর্বপ্রথম পাওয়া যায় বলে জনশ্রুতি আছে। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার নিবন্ধে বলা হয়েছে, থেবোস নামক স্থানের সমাধি মন্দিরে 1896 সালে একটি স্তম্ভ আবিষ্কৃত হয়। তার লাশ মমি করে মিশরের রাজধানী কায়রোতে নীলনদের অদূরে রয়্যাল মিউজিয়ামে সংরক্ষণ করে রাখা হয়েছে।